আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন সবাই। তো গত ভিডিওতে আমরা ইন্টারনাল সিএসএস এর এক্সাম্পল দেখছিলাম। আশা করি আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করছেন এবং বুঝতে পারছেন লজিকটা। ওকে, আজ আমরা দেখব এক্সটার্নাল সিএসএস এর এক্সাম্পল অ্যান্ড প্র্যাকটিক্যালি। আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এক্সটার্নাল সিএসএস সবচেয়ে বেশি ইউজ হয়, ঠিক আছে? সো এটা একটু মনোযোগ সহকারে দেখবেন প্লিজ। সো চলুন শুরু করি। এই জন্য সেম আগের মতোই আমি আমাদের যে একটা ফোল্ডার বানিয়েছিলাম ফার্স্ট ভিডিওতে, ফার্স্ট শুরু করার সময় সিএসএস প্র্যাকটিস লাইভ, সেই ফোল্ডারে যাই অ্যান্ড আরেকটা নিউ ফাইল নেব আমি এক্সটার্নাল সিএসএস নামে। ওকে, এক্সটার্নাল সিএসএস। দেন আমি অবশ্যই নাম আপনি যেটাই দেন, কিন্তু অবশ্যই আপনাকে এসটিএমএল ফাইল ক্রিয়েট করতে হবে .html এর জন্য। ওকে, এটা ক্রিয়েট করলাম। আরেকটা কথা, আমি এই যে 1 2 3 সরি 3 এই নাম্বারগুলো যে দিচ্ছি ফার্স্ট, এটার কারণ কি, এটা অনেকে কনফিউজ হয় না। আমি আসলে ফার্স্টে এই নাম্বারটা দিছি যাতে এটা একটা সিরিয়াল ওয়াইজ থাকে, যে আমি কোনটার পর কোনটা করছি এটার একটা সিরিয়াল দেওয়ার জন্য। ওকে, এটা 0 দিয়ে দিই, ফার্স্টে চলে যাবে। এই জন্য আপনারাও এটা ফলো করতে পারেন, তাহলে একটা সিরিয়াল থাকবে আপনার ফাইলগুলোর। ওকে, আশা করি বুঝতে পারছেন নাম্বার দেওয়ার কারণ। চলুন শুরু করি আমরা এক্সটার্নাল। আজ আমরা এক্সটার্নাল এটা বানাইলাম, এটাকে আমরা ওপেন করি যার যার পছন্দের কোড দিয়ে। ওকে, দেন এখানে সেম আগের মতো আমি HTML এর বেসিক স্ট্রাকচার নিলাম, এখানে টাইটেল একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেন এখানে আমি আরেকটা h1 ট্যাগ নিচ্ছি আগের মতোই। ওকে, চলুন এটা রাখে আমরা একটু আউটপুটটা দেখে নিই। আউটপুট দেখার আসলে অনেক উপায় আছে, আমরা জানি, ঠিক আছে? যার যেভাবে ভালো লাগে সেভাবে সে আউটপুট দেখে, নো প্রবলেম। আউটপুট দেখলাম, ডাবল ক্লিক করে ওপেন করলাম এবার। ওকে, এক্সটার্নাল সিএসএস এর সিম্পল এই পর্যন্ত আমরা এই পর্যন্ত করে ফেলেছি। এটার মধ্যে আজ আমরা এক্সটার্নাল সিএসএস অ্যাপ্লাই করব, সেম জিনিসই অ্যাপ্লাই করব বাট এক্সটার্নাল সিএসএস। ওকে, চলুন দেখি। তো এই জন্য এক্সটার্নাল সিএসএস এর সঙ্গে আমরা পড়ছিলাম, মনে আছে? এক্সটার্নাল সিএসএস এই ফাইলেই থাকবে না, এই ট্যাগের ভেতরেও থাকবে না, এটা অন্য আরেকটা ফাইলে আমরা সিএসএস কোডটা লিখব, বাট এটার সাথে শুধু লিংক আপ করে দেব। ওকে, সো এই জন্য আমাদের আরেকটা ফাইল দরকার, আলাদা একটা সিএসএস ফাইল দরকার। তো চলুন আমরা সেটা বানাই এখন। আলাদা ফাইল বানানোর জন্য আপনি সেই ফোল্ডারেই যান, আগের ফোল্ডারেই যান, গিয়ে সিম্পল আপনি আগের মতো একটা টেক্সট ফাইল নেন। ওকে, টেক্সট ডকুমেন্ট নেন, নেওয়ার পরে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন আপনার ফাইলের, বাট আমি এখানে দেব মাই স্টাইল। ওকে, আপনি মাই সিএসএস স্টাইল দিন, স্টাইল। ওকে, স্টাইল। বাট এইবার আপনি এইখানে HTML দেবেন না, বাট এটাকে CSS ফাইল বানাতে হবে। ওকে, এই জন্য এক্সটেনশনটা দিতে হবে .css। ওকে, আগে যেরকম আমরা HTML ফাইল ক্রিয়েট করতাম, এই ফার্স্ট আমরা CSS ফাইল ক্রিয়েট করতে যাচ্ছি। ওকে, CSS ফাইল আমরা ক্রিয়েট করলাম ফার্স্ট লাইভে। ওকে, দেখেন মাই CSS, সরি স্পেলিং ভুল করছি, চুরি নেম করে দিই, মাই CSS as style.css। ওকে, এটা আমরা বানাইলাম। আপনি এই প্রথম নামটা আপনি যা খুশি তাই দিতে পারেন, মাই সিএসএস স্টাইলের পরবর্তীতে আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট এক্সটেনশন .css মাস্ট হতেই হবে এটা। ওকে, যাই হোক, তো চলুন এখন আমরা এটাকে ওপেন করি আপনার পছন্দের কোড এডিটর দিয়ে, অথবা যার যার পছন্দের কোড এডিটর দিয়ে। ওকে, সেম সিস্টেম। দেখেন এটা একদম ব্ল্যাঙ্ক ফাইল। ওকে, এখন আমরা এটার মধ্যে শুধু সিএসএস কোড লিখবো, এটার মধ্যে আর কোনো কোড লেখা যাবে না, সাপোর্ট করবে না। শুধু সিএসএস ফাইলে সিএসএস কোডই সাপোর্ট করে, বাট এইচটিএমএল ফাইলে সিএসএস কোড এইচটিএমএল কোড দুইটাই সাপোর্ট করে, জাভা সাপোর্ট করে, এটা আমরা ফিউচারে দেখব। ওকে, জাভাস্ক্রিপ্ট, সরি জাভা না, জাভাস্ক্রিপ্ট। তো চলুন আমরা দেখি এটার মধ্যে আমরা সেম, এখন আমরা
এই পর্যন্ত কাজ করার পরে আমরা একটু আউটপুটটা দেখে আসি আমাদের ফাইলের এক্সটার্নাল সিএসএস। দেখেন এখনো কিন্তু কোনো পরিবর্তন হয়নি কিছু। তো এইখানে আমরা এখন চাচ্ছি, আমাদের টার্গেট হচ্ছে আগের ফাইল দুটো আমি ডিলিট করে দিই এখান থেকে। আমরা এখন চাচ্ছি এখানে যে এই ফাইলটার টেক্সট আমরা রেড করব, বাট আমরা অলরেডি জানি ইনলাইন সিএসএস এর মাধ্যমে অ্যান্ড ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে, বাট এক্সটার্নাল সিএসএস এর মাধ্যমে আমরা এখন এটাকে স্টাইল করব, কালার রেড করব, টেক্সটটা সেন্টারে নেব, টেক্সটটা সেন্টার করব। ওকে, তো এই জন্য আমরা আরেকটা ফাইল আমরা ক্রিয়েট করছি সিএসএস এর। সো এইখানে আমরা সিএসএস এর কোডটা লিখব, সিস্টেম সেম, সিনট্যাক্স সেম, লজিক সেম, সব সেম। সো যদি আমরা এখন এইটাকে কালার করতে চাই, এটা h1 আছে, এলিমেন্ট h1 এর মধ্যে আছে, ট্যাগের মধ্যে। সো h1 কে আমরা টার্গেট করি আগের মতোই, h1 ট্যাগ টার্গেট করলাম, সেম সিস্টেম। খেয়াল করলে দেখেন কার্লি ব্র্যাকেট ওপেন ক্লোজ করলাম, দেন এখানে আমি কালারটা দিব। ওকে, কালার সিএসএস এর সিনট্যাক্স অনুযায়ী কালার কোলন দিয়ে ক্লোজ করলাম, দেন রেড। ওকে, সেমিকোলন বন্ধ করলাম। এখন দেখি কি হয় আমাদের সেম সিস্টেম। আমরা দেখেন ইন্টারনালেও কিন্তু আমরা সেম এইভাবেই ট্যাগকে টার্গেট করে তারপরে লিখছি, আমাদের কালার হয়ে গেছে। বাট এইবারও আমরা লিখলাম সেম সিস্টেম, কোনো তফাৎ নেই। ঠিক আছে, আমরা এটা আগেও জানিছি। যাই হোক, তো চলুন এখন এটার আমরা আউটপুট দেখি। আউটপুট দেখেন এখনো কিন্তু আমাদের এটা রেড হয় নাই, বাট ইন্টারনালি কিন্তু আমরা সেম জিনিসই লিখছিলাম, বাট তখন কিন্তু কালার হয়েছিল, এখন হচ্ছে না। কারণ হচ্ছে একটাই, এই ফাইলের সাথে, এই সিএসএস ফাইলটার সাথে আর এই ফাইলটার সাথে আমাদের এখনো কোনো লিঙ্কই নেই। ঠিক আছে, এই HTML ফাইলটা জানেই না যে এটার কোনো সিএসএস আছে, এটার জন্য কেউ কোনো সিএসএস অ্যাপ্লাই করছে বা ডিফাইন করছে। ঠিক আছে, আমরা ফোল্ডারে একটু যাই, এখানে দেখেন আমরা এই দেখেন এক্সটার্নাল ফাইল, এইটার মধ্যে আমাদের HTML কোড আছে আর এই কোডটা আছে। ওকে, আর এইটার মধ্যে সিএসএস ফাইল, এইটার মধ্যে আমাদের আছে হচ্ছে সিএসএস এর কোডটা। ওকে, কোথায়, সরি, সিএসএস এর কোড এই ফাইলে আছে। সো আমাদের এই দুইটা ফাইল এখন লিংক আপ করে দিতে হবে, তাহলেই হবে, আর কিচ্ছু না। সো এই জন্য আমরা সেম হেড ট্যাগের ভিতরে যে আমরা স্টাইল ট্যাগ নিয়ে স্টাইল ভিতরে লিখে দিতাম, এখন শুধু লিংক আপ করে দেবো। হেড ট্যাগের মধ্যে আরেকটা আমরা HTML এর ট্যাগ নিব, সেটা হচ্ছে লিংক ট্যাগ। ওকে, LINK, সিম্পল লিংক ট্যাগ নিলাম। আর এটার মধ্যে আমি দুইটা অ্যাট্রিবিউট দিলাম, রিলেশন, একটা হচ্ছে রিলেশন, এটার ভ্যালু হচ্ছে স্টাইল শিট, আর এই শেপের মধ্যে আমি টার্গেট মানে আমাদের এই ফাইলের নামটা দিয়ে দেবো। ঠিক আছে, লিংক আপ করে দেবো। সো এই ফাইলের নামটা আমি কপি করে আনি এখান থেকে। যে নাম দিবেন এটা কিন্তু সমস্যা না, আমি আগেই বলছি আপনি যে কোনো নাম দিতে পারবেন এখানে, বাট এইখানে যে নামটা দিবেন আপনার লিংক আপের সময় এই স্রেফের ভেতরে আপনার এই নামটাই দিতে হবে, .css, এটা css ফাইল। ঠিক আছে, আপনি এটা যে কোনো নাম দেন আপনার ইচ্ছে মতো, সেটা সমস্যা নেই। যখন লিংক আপ করাবেন সেই সেম নামটাই এখানে দিতে হবে। ওকে, এটা খেয়াল রাখবেন, তাহলে আপনার এটা কাজ করবে। সো লিংক আপ সিম্পল, এটা হয়ে গেল আমাদের। ঠিক আছে, সিম্পল একটা লিংক ট্যাগ। দেখেন লিংক ট্যাগ ওপেন ক্লোজ, HTML আসলে এত বোঝার কিছু নেই, আপনি HTML সবাই জানেন। এই দেখেন সিম্পল লিংক ট্যাগ। ওকে, লিংক ট্যাগের মধ্যে এই দুইটা শুধু অ্যাট্রিবিউট আর কিচ্ছু না, সিঙ্গেল ট্যাগ। লিংক একটা সিঙ্গেল ট্যাগ, ডাবল ট্যাগ না। আর মধ্যে এটা হচ্ছে দুইটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে রিলেশন অ্যাট্রিবিউট, একটা হচ্ছে href অ্যাট্রিবিউট। জাস্ট এই ফাইলটা কিন্তু আমরা লিংক আপ করে দিছি। আমরা যেমন ইমেজ ট্যাগ করতাম অথবা টার্গেট href সেট করতাম HTML এর, ওই রকমই। ঠিক আছে, সিম্পল। এটা দেখেন, এটা হচ্ছে মাস্ট, ডিফল্ট, বাধ্যতামূলক, আর এটা অপশনাল, আপনি চালিয়ে দিতে পারেন, না দিতে পারেন। ওকে, সো এখন দেখি আমাদের আউটপুটটা কি হয় লিংক আপ করানোর পরে। দেখেন এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন আমাদের ফাইলটা রেড হয়ে গেছে। ওকে, এখন যদি আমরা এক্সটার্নাল ফাইলে এটা যদি আমরা চেঞ্জ করে দিই, গ্রিন করে দিই, তাহলে দেখেন কি হয়। এখন যদি আমরা আবার ফাইলটা রিফ্রেশ দিই, দেখেন টেক্সট গ্রিন হয়ে গেছে। বাট আমাদের HTML ফাইলে কিন্তু কোনো CSS নাই। ঠিক আছে, আমাদের CSS ফাইলে আমরা যদি এখন কিছু মডিফাই করি এক্সটার্নাল CSS ফাইলে, তাহলে আমাদের HTML ফাইলের আমাদের অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এলিমেন্টগুলো। ঠিক আছে, বাট এখন দেখেন শুধু যদি আমরা এই লিংক আপটা একটু ভুল করি, দেখেন যদি ধরেন এখানে আছে my style.css, আমি শুধু
মাই সিএসএস যদি দেই, অথবা একটা স্পেলিং আমি ভুল করি, ধরেন এটাই আমি লাস্টে বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? দেখেন একটা ওয়ার্ডও যদি আমি ভুল করি তাহলে দেখেন কি হয়। এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে দেখেন আবার টেক্সট আগের মতোই চলে ব্ল্যাক হয়ে গেছে। ওকে, সো স্পেলিং আপনার একদম মাস্ট যা আছে তাই দিতে হবে। ওকে, ভুল করা যাবে না। আর এইটা দেখেন আমি রিলেশন যেটা আমি অপশনাল বলছিলাম, এটা যদি আমি এই অ্যাট্রিবিউটটা যদি বাদে দিই তাও আমাদের সিএসএস কাজ করবে, সমস্যা নেই। রিলেশন এখন আর দিতে হয় না, সরি। ও নো, ও না সরি, রিলেশনও মাস্ট দিতে হবে আপনার, ঠিক আছে? তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের আরেকটা ভুল, আমরা ভুল করলাম, ভুল থেকে শিক্ষা নিলাম, ঠিক আছে? সো শুধু যদি আপনি লিঙ্ক ট্যাগ দেন বাট রিলেশন না দেন, শুধু এই স্টেপ দেন, তাহলেও কিন্তু আপনার এটা সাপোর্ট করবে না। আপনার রিলেশন এর মধ্যেও স্টাইল শিট এটাও লিখতে হবে। ওকে, আশা করি বুঝতে পারছেন। ওকে, এই ভিডিওটা আসলে একটু বড় হয়ে যাচ্ছে, বাট কিছু করার নাই, আপনার আসলে কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে এক্সটার্নালের। ওকে, আসলে এক্সটার্নাল এটাই সবচেয়ে বেশি ইউজ হয়, আমি অনেকবার বলছি আপনাদের এই কথাটা। আর আপনারা দেখবেন যে অনেক সময় আপনারা ঠিক মতো কোড লিখতেছেন, বাট সিএসএস এর কোড ঠিকই আছে, সিনট্যাক্স ঠিক আছে, অ্যান্ড কি বলে সবই ঠিক আছে, কিন্তু এই লিঙ্ক অ্যাপটা হচ্ছে না। আর আপনারা দেখবেন যে রিফ্রেশ দিবেন আর দেখবেন যে আপনার কোড অ্যাপ্লাই হচ্ছে না, কাজ করছে না, মাথা গরম হয়ে যাবে, ঠিক আছে? সো এই লিঙ্ক অ্যাপের বিষয়টা অনেক সেন্সিটিভ, ঠিক আছে? এইটা আপনি অনেক ভালো করে খেয়াল করেন। অনেক সময় কি হয়, অনেকে প্র্যাকটিস করা শুরু করছে, কোড করতেছে, প্র্যাকটিস করতেছে, বাস লিঙ্কই করে নাই, আর দেখে যে তার আউটপুট কিছু আসতেছে না, ঠিক আছে? মাথা গরম হয়ে যায় অনেকের। সো এই বিষয়গুলো খেয়াল রাখেন, এই ধরনের ভুল করেন না। অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে, অনেকে এই প্রবলেমে পড়ছে আমার পরিচিত। প্র্যাকটিস তো করে বাট লিঙ্কই করে নাই, সে পরে দেখে কাজ করে না। সে মনে করে তার সিনট্যাক্স তো হয়তো ভুল আছে, এইগুলার মধ্যে খুঁজতে থাকে, টাইম নষ্ট হয়। আসলে লিঙ্ক আপটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আর সবচেয়ে ভালো হলো আপনি একটা, আচ্ছা ওটা আমরা পরে এই ট্রিকগুলো শেয়ার করবো না, যাই হোক এগুলোই আপনি আপাতত প্র্যাকটিস করেন ভালোভাবে। দেখেন আমি যদি এই লিঙ্ক আপটা উঠিয়ে দেই, এইখান থেকে ধরেন কাট করে উঠিয়ে দিলাম, এখন যদি আমি আবার এই ফাইলটা রিফ্রেশ দিই, দেখেন কি হয়, এটা কিন্তু আবার সিএসএস চলে গেছে, এটার মধ্যে কোনো সিএসএস নাই। সো এই লিঙ্ক আপটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এক্সটার্নাল সিএসএস এর ক্ষেত্রে। আশা করি অনেক কথা বললাম, অনেক বিরক্ত করলাম, আশা করি বুঝতে পারছেন। যাই হোক, আপাতত এই পর্যন্তই থাক, তাহলে ভিডিও আসলে অনেক বড় হয়ে যাবে। আর এগুলো অনেক ভালো করে প্র্যাকটিস করেন, তারপরেও যদি কেউ না বুঝেন কিছু, আচ্ছা আমরা এটার মধ্যে আরেকটা অ্যাপ্লাই করে দিই। দেখেন এটার মধ্যে যদি এখন দেখেন এটার আউটপুট গ্রিন আছে, এটা আমরা টেক্সট অ্যালাইনটা সেন্টার নিই, ঠিক আছে? এটা কেউ নেই, টেক্সট অ্যালাইন সেন্টার, ওকে, সেন্টার গেল। সো আশা করি আপনাদের এক্সটার্নাল সিএসএস কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, আপনারা ঠিক মতো লিঙ্ক আপ করতে পারবেন। ভালো করে খেয়াল করুন, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ, লিঙ্ক আপটা, ঠিক আছে? বারবার বলছি, আমি অনেক কথা বলছি, আশা করি তারপরেও আর কারো কনসেপ্ট কি বলে ভোলা থাকার কথা না, ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, তারপরেও যদি কেউ না বুঝেন প্লিজ কমেন্টে জানাবেন, আমি দেখবো জিনিসটা। ওকে ওকে, ভালো থাকুন তাহলে। আর তো নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি, আর এটা আপনারা ভালো করে প্র্যাকটিস করুন। আল্লাহ হাফেজ।